শিয়াল ও সারস। সারস ও শিয়াল ছিল দুই বন্ধু। একদিন শিয়াল সারসকে তার বাসায় দাওয়াত করলো। বন্ধু, কাল আমার বাসায় তোমার দাওয়াত, বলল শিয়াল। সারস রাজি হলো তার বাসায় আসতে। আসতে বলে দাঁড়িয়ে আছে, এখানে থামতে হবে। আসতে। সারস রাজি হলো তার বাসায় আসতে। থামতে হবে। সারস রাজি হলো তার বাসায় আসতে। সারস রাজি হলো তার বাসায় আসতে। পরদিন সারস শিয়ালের বাসায় এলো। শিয়াল তাকে সাদর আমন্ত্রণ জানালো। শিয়াল মাংসের স্যুপ রান্না করছিল। তার গন্ধে চারিদিক মো মো করছিল। শিয়াল দুটি বাটিতে স্যুপ পরিবেশন করলো। সে বলল, বন্ধু, আশা করি এটা তোমার ভালো লাগবে। সারস তার লম্বা ঠোঁট দিয়ে সেই বাটি থেকে স্যুপ খাওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু সে একটুও খেতে পারল না। অন্যদিকে শিয়াল বেশ মজা করে সেই স্যুপ খেল। সারস বুঝলো শিয়াল ইচ্ছে করে তাকে নাজেহাল করছে, তবে সে তাকে কিছু বলল না। সে বলল, ধন্যবাদ তোমার খাবারের জন্য। কাল আমার জন্য বলে থামতে হবে। ধন্যবাদ তোমার খাবারের জন্য। ধন্যবাদ তোমার খাবারের জন্য। কাল আমার বাসায় তোমার দাওয়াত। পরদিন শিয়াল দুপুরের খাবার খেতে সারসের বাড়ি চলে এলো। সারস শিয়ালের জন্য মাছের স্যুপ বানালো। তাই দেখে শিয়াল খুব খুশি হয়ে উঠল। সারস শুরু কলার দুটি পাত্রে খাবার পরিবেশন করলো। শিয়াল খেতে চেষ্টা করতে লাগলো, কিন্তু সে কিছুই খেতে পারল না, কারণ তার মুখ সেই শুরু পাত্রের ভেতর ঢুকলোই না। অন্যদিকে সারস খুব মজা করে খেলো সেই স্যুপ। তাই দেখে শিয়াল খুব রেগে গেল। কিন্তু সে কিছু বলল না, কারণ সে তো সারসের সাথে এই ব্যবহারই করেছে। নীতি বাক্য: তুমি যেমন বীজ বুনবে তেমন ফসলই পাবে। তুমি যেমন বীজ বুনবে তেমন ফসলই পাবে। তুমি যেমন বীজ বুনবে তেমন ফসলই পাবে।